আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমি সকালে ঘুম থেকে উঠে কী করি এবং রাতে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত আমার কী করতে হয়। সকালে ঘুম থেকে আমার একটু সবার শেষে ওঠা হয়, কারণ আমার বর আমার আগেই তার কর্মক্ষেত্রে বেরিয়ে পড়ে। এর মাঝে উঠে তাকে খাবার রেডি করে অনেক সময় দিতে হয়, অনেক সময় সে নিজেও নিয়ে যায়। এরপরে আমার একটু অভ্যাস ব্যালকনিতে যাওয়া, আমার গাছগুলোকে দেখা। তারপরে এসে বাসন-কোসন মাজার কাজ থাকে। তারপরে গোসল করে ফ্রেশ হয়ে কখনো খাওয়ার সময় থাকে, কখনো বা থাকে না। বেরিয়ে পড়তে হয়। দীর্ঘ ১২ ঘন্টার জার্নি, কম হলেও। অটো, মেট্রো, লেগুনা, হাঁটা পথ, এটা হচ্ছে কমন রোজকার রুটিন আমার। কর্পোরেট চাকরি হোক আর যে চাকরিই হোক না কেন, কষ্ট করতেই হয়। আর কষ্ট করি বলেই মাস শেষে একটা নির্দিষ্ট টাকা আমার হাতে দেয় কোম্পানি। কিন্তু এটাও ভুলে যাওয়া চলবে না, আমাকে যদি কোম্পানি ৫,০০০ টাকা দেয়, কোম্পানি আমার থেকে ১৫,০০০ টাকার কাজ করিয়ে নেয়, তবেই আমাকে ৫,০০০ টাকা বেতন দেয়। এরপরে পেইন, অফিসের প্যারা তো অফিসেই রেখে আসি। বাসায় এসে বাসার কাজকর্ম করতে হয়। অফিসে ঢুকি দিনের আলোয়, বের হয়ে রাতের কুটকুটো অন্ধকারে, যখন পুরো শহর অন্ধকারে ঢেকে যায়। এভাবেই চলে আমার প্রতিদিনকার রুটিন। বাসায় ঢোকার পরে কখনো কখনো মনে হয় যে এই জীবনটা তো চাইনি কখনো, বা একটু ভালো। আমার কখনো কখনো এমন অবস্থা দেখতে হয় যেটা দেখতে আমি মোটেও প্রস্তুত থাকি না। আমার প্রিয় বর, আমার ভাই বাসাটাকে এত সুন্দর করে রেখে যায়, যেটা ভাবলেই কান্না পায়। কখনো কখনো এর থেকেও সুন্দরভাবে দেখা যায়, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। কেউ আর মনে করেন না যে আমি আমার বাসার আসবাবপত্র দেখাচ্ছি বা আমি কত নোংরাভাবে থাকি তা দেখাচ্ছি, তা নয়। এটা আমার প্রতিদিনকার রুটিন। এটা আমি অন্য কাউকে না, বেসিক্যালি আমি আমার বরকে দেখাতে চাই। আমি বাসায় ঢুকেছি ৯টায়, আমার অফিস থেকে চেক আউট করেছি ৮টায়। আসতে আসতে ১ ঘন্টা, যেতে ১ ঘন্টা, ২ ঘন্টা, ডিউটি টাইম ৯ ঘন্টা, ১১ ঘন্টা, ১২ ঘন্টা আমার এভারেজে বাইরেই চলে যায়। এরপরে বাসায় এসে রান্না বান্না করে পুরো বাসাটাকে নিট অ্যান্ড ক্লিন করতে আমার প্রায় ১০টা থেকে ১১টা বেজে যায়। এরপর আমার বর বলবে, কী এমন কাজ করো, শুধু তো অফিসে যাও, বাসায় রান্না বান্না করো। কিন্তু এটাই আমি বলতে চাই, এটা মোটেই না কী এমন কাজ করার মতো কথা নয়। এটা খুব কষ্টসাধ্য একটা কাজ। এরপরে আসি পড়াশোনার কথা। বর বলে, তুমি চাইলেই পড়তে পারো, কিন্তু আমি যে কখন পড়বো আমি সেই সময়টাই বের করতে পারি না। মেন্টালি রিফ্রেশ থাকতে হয় পড়াশোনা করার জন্য, মাইন্ডটাকে ডাইভার্ট করতে হয়, সেই সময়টাই পাই না। প্রতিদিন আমার ঘুমাতে ঘুমাতে ১১টা থেকে ১২টা বেজে যায়, তখন পড়ার মোড আসে না। আর আর্লি মর্নিং উঠে পড়বো, সারাদিনের ক্লান্তি থেকে তারপরে সেই ইচ্ছাটাও হয় না। কিন্তু বর, তোমাকে বলতে চাই, আমি সারাদিন কি করি ৪-৫ মিনিটের ভিডিওতে যত সহজে তোমাকে দেখানো যাবে বা পুরো পৃথিবী দেখবে, কিন্তু ৪-৫ মিনিটে পুরো সংসারটা সামলানো যায় না। এটা শুধু আমি না, কোনো কোনো মহিলা বা মেয়েই পারে না, কিন্তু তারা হাসি মুখে মেনে নেয়। কিন্তু এটাকে সাপোর্ট করতে হয়। দিন শেষে মনে রাখবা,